আমরা আজকে এখানে এসেছিলাম, আপনারা হয়তোবা জানেন, বহু ত্যাগ তিতিক্ষা রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা। বহু মানুষের সুমহান আত্মত্যাগের ফলে আমরা যে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের উপরে চেপে গিয়েছে এক সাগর ঋণের বোঝা। এই ঋণের বোঝা কখনোই পরিশোধ করা সম্ভব না হলেও কিছুটা হলেও আমরা পরিশোধ করতে পারি শুধুমাত্র রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে। এবং আপনারা হয়তোবা জানেন যে হয়তোবা প্রত্যেকটা বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলার প্রধানকে অপসারণ করা হলেও সেকেন্ড এবং থার্ড লেয়ারে বহু সংখ্যক দুর্নীতিবাজ এবং ফ্যাসিস্ট সরকারের দোষরা থেকে গিয়েছে। আমরা তেমনই একজন ফ্যাসিস্ট সরকারের সময় নিয়োগপ্রাপ্ত একজন দুর্নীতিবাজ সম্পর্কে আমাদের কনসার্ন জানাতে এবং তাকে অনতিবিলম্বে তার পদ থেকে অপসারণের জন্য এসেছিলাম। তার নামটা হচ্ছে ডক্টর তারিকুজ্জামান। উনি হচ্ছেন আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কমিশনার। মজার বিষয় হচ্ছে ওনাকে নিয়ে 2011 সালে 2011 বছরে আপনার হচ্ছে শেয়ার বাজারে একটা খুব বড় লেভেলের কেলেঙ্কারি হয়, যেটা আমরা সবাই জানি। সেই কেলেঙ্কারির সময় যে তদন্ত রিপোর্টটা করা হয়েছিল সেই রিপোর্টে সুস্পষ্টভাবে তার নাম উল্লেখ করে তাকে অপসারণের কথা বলা হয়েছিল। খুবই ভিআইপি একটি এলাকায় 20 কোটি টাকা মূল্যের কাছাকাছি বাড়ি রয়েছে এবং তাদের যে পরিবার, সেই পরিবারও সেখানে বাস করে। আমার আপনার কাছে প্রশ্ন, বা আপনার কাছে সবার কাছে প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তা আসলে 20 কোটি টাকা দিয়ে নিউজিল্যান্ডের একটা ভিআইপি এলাকায় কিভাবে বাসা কিনতে পারে? হ্যাঁ, অজানা তো অনেক কিছুই রয়েছে। এবং আরো একটা কথা বলি, উনি হয়তোবা এই রিসেন্টলি উনি এখন হচ্ছে ঢাকা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের যে কমিশনার পদে আছেন, তার আগে উনি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের মনে হয় পরিচালক পদে ছিলেন। সেখানে উনি বেতন পেতেন হচ্ছে 12.5 লাখ টাকা। এবং উনি হচ্ছে, তাহলে এখানে আসলে কি এমন জিনিস রয়েছে যে মানুষ 12.5 লাখ টাকা চাকরি ছেড়ে দিয়ে 1.5 লাখ টাকা চাকরিতে চলে আসে? এবং আমরা তাহলে অবশ্যই 2011 এবং তার নামে ওঠা এসব অভিযোগও আরেকটা ব্যাপার যেটা অবশ্যই বলা উচিত, সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো একজন পরিচালককে নিয়োগ দেওয়া হয়েছে এবং এটা নিয়ে বেশ ভালো লেভেলের কন্ট্রোভার্সি হয়েছে। আমার প্রথম আলো একটা নিউজও করেছে, মোহাম্মদ নাহিদ ইসলাম নামের একজন অতিরিক্ত সচিব আছেন অর্থ মন্ত্রণালয়ে, তাকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে। ঢাকা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে এখন পর্যন্ত কোনোভাবে ডিরেক্ট কোনো আমলাকে এভাবে নিয়োগ দেওয়া হয়নি। এবং আমরা যতদূর রিয়েল আওয়ার সোর্স থেকে জানতে পেরেছি, এই মোহাম্মদ নাহিদ ইসলাম যে অতিরিক্ত সচিব ছিলেন অর্থ মন্ত্রণালয়ের, উনি হচ্ছে এই ডক্টর তারিকুজ্জামানের নিজের ফোরাম ক্রিয়েট করা যায় সেই চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। আমরা মাননীয় অর্থ উপদেষ্টার কাছে এই ডক্টর তারিকুজ্জামানের বিরুদ্ধেই এই অভিযোগটা নিয়ে তাকে একটা স্মারকলিপি দিয়েছি। তিনি আমাদেরকে কথা দিয়েছেন তিনি বিষয়টা দেখবেন। এবং আমরা চাই যে আমাদের দেশ এবং জাতি একটা সুষ্ঠু প্রশাসনের মাধ্যমে, যে প্রশাসনে কোনোরূপ দুর্নীতিবাজ এবং কোনোরূপ ফ্যাসিস্ট সরকারের দালাল থাকবে না, আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের জাতিটা ভালো থাকুক। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা মার্চটা হলো। সেই শহীদী মার্চে আমাদের 5টা দাবি ছিল এবং 5টা দাবির মধ্যে 3টো দাবি ছিল যে এই স্বৈরাচারী সরকারের যারা দোষর ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে ওই পদ থেকে অপসারণ করতে হবে। কারণ একদম উপরের পর্যায়ে যারা আছে তাদেরকে হয়তো খুব সহজে চিহ্নিত করা গেছে, কিন্তু সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ারে যারা আছে তাদেরকে কিন্তু এখন খুব ভালোভাবে চিহ্নিত করা যায়নি। কিন্তু এটা হলো একটা রাষ্ট্র কাঠামোকে সুন্দরভাবে গড়তে হলে এই জিনিসটা খুবই দরকার। তো এই কারণে আমরা এই এভিডেন্স সহ প্রমাণাদি সহ সব কিছু মাননীয় অর্থ উপদেষ্টার কাছে আমরা জমা দিয়েছি স্মারকলিপি, এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন দ্রুত এটার একটা ব্যবস্থা নিজেকে গ্রহণ করবেন।